নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই সাংখ্যযোগে ৭২টি শ্লোক রয়েছে। মূল বিষয়বস্তু সেটি হল শ্রীকৃষ্ণ আত্মা, কর্তব্য, জ্ঞান এবং যোগের ব্যাখ্যা দেন এই অধ্যায়ে। এটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে গীতার মৌলিক দর্শন শুরু হয়। সংক্ষেপে বলতে গেলে অর্জুনের দুঃখ এবং সংশয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অর্জুন কুরুবংশের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধায় পড়েন এবং নিজেকে শ্রীকৃষ্ণের শরণাপন্ন করেন। তিনি বলেন, আমি আপনার শিষ্য, আপনি আমায় উপদেশ দিন। শ্রীকৃষ্ণ আত্মার জ্ঞান দেন তাকে। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। তা চিরন্তন, অপরিবর্তনীয় এবং অনাশ্বর। শরীর বিনষ্ট হলেও আত্মা থেকে যায়। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে মূল যে শিক্ষা দিয়েছেন সেটি হল আত্মা অমর এবং অবিনশ্বর, আর কেবল কর্তব্য পালন করাই উচিত। ফল নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। একমাত্র যোগ, আত্মসংযম ও জ্ঞান এবং ভক্তির মাধ্যমে মুক্তি সম্ভব। মনের সংযম, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও সমবেদনা স্থিতপ্রজ্ঞ জীবনের চিহ্ন। আমি একটি শ্লোক সংস্কৃতে বলছি এবং সেই সঙ্গে তার সহজ ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়ে বলছি। সঞ্জয় উবাচ তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্য মুবাচ মধুসূদনম। অর্থাৎ সঞ্জয় বললেন, এইভাবে করুণায় আক্রান্ত, অশ্রুপূর্ণ চোখে এবং বিষণ্ণ মনে থাকা অর্জুনকে মধুসূদন বললেন, শ্রী ভগবান উবাচ কুতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্ঠম স্বর্গম কীর্তিকরম অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করছেন, তার মনে এমন দুর্বলতা যা একজন বীরের জন্য অযোগ্য, তা কোথা থেকে এলো? একজন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে রক্ষা করা ও যুদ্ধ করা। মায়ার কারণে অর্জুন নিজের কর্তব্য ভুলে যাচ্ছেন। ক্লৈব্যম মা স্মগমম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলম তকৎবত্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহ দিচ্ছেন যে এই কাপুরুষতা ও মানসিক দুর্বলতা পরিত্যাগ করো, কারণ এটি একজন যোদ্ধার জন্যে নয়। তুমি তোমার ধর্ম পালন করো। অর্জুন উবাচ কথম ভীষ্মহং সাঙ্কে দ্রোণম চ মধুসূদন ইষুভিম প্রতিযোৎস্যামি পূজার্হাব ঋষূদন। অর্থাৎ অর্জুনের মনে দ্বন্দ্ব। অর্জুন বললেন, যাদের তিনি জীবনের সম্মান ও শ্রদ্ধা করেছেন তাদের বিরুদ্ধে তিনি অস্ত্র তুলতে পারছেন না। তার বোধে এটা পাপ বলে মনে হচ্ছে। আমি কিভাবে যুদ্ধে পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণকে বাণ দ্বারা আক্রমণ করব? তারা তো আমার পূজনীয়। গুরুন হত্যাহি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষম্পিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুনি হইব
ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। অর্থাৎ এই মহৎ গুরুরা যারা তাকে শিক্ষা দিয়েছেন তাদের হত্যা করে অর্জিত রাজ্য ও সুখ কলঙ্কিত হবে। তার ভেতরে ধর্ম এবং কর্তব্য নিয়ে দ্বন্দ্ব চলছে। তিনি বলছেন এই হত্যা না করে বরং ভিক্ষা করে খাওয়াই শ্রেয়। ন চৈতদ্যিদ্মম কতারণ্য গরীয়ম যদ বা জয়েম যদি বা ন জয়েউম জানেব হত্যান জিজিবিষামম ত স্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রম। অর্জুন সম্পূর্ণ বিভ্রান্ত। তিনি জানেন না যে কে তার কাছে শ্রেয়, আমরা জয়লাভ করব না তারা। ধৃতরাষ্ট্র পুত্রদের যুদ্ধে হত্যা করে আমরা বাঁচতেও চাই না, অথচ তারা আমাদের সামনেই দাঁড়িয়ে। কার্পণ্য দোষোপহত স্বভাবম পৃচ্ছামি ত্বাং ধর্ম সমুরচেতাম যৎ শ্রেয়ম সৎ নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমং ত্বাং প্রপন্নম। অর্থাৎ দয়া ও দুর্বলতায় আচ্ছন্ন আমি ধর্ম সম্পর্কে সম্পূর্ণ বিভ্রান্ত। তুমি যা শ্রেয় বলে মনে করো আমায় নির্দ্বিধায় তা বলো। আমি তোমার শিষ্য, আমায় তুমি শিক্ষা দাও। নহি প্রপশ্যামি মমাপানুদ্যাদ যচ্চক মুচ্ছসনমেন্দ্রিয়ানম অবাপ্য ভূমাবশ পত্নম বৃদ্ধং রাজ্যং শূরানামপি চাধিপত্যম। এমন কোনো উপায় আমি দেখি না যা আমার হৃদয়েও এই দুঃখ ও ইন্দ্রিয় জ্বালা দূর করতে পারে। স্বয়ং ইন্দ্রের মতো স্বর্গের অধিপতি হয়ে গেলেও নয়। অর্জুন বুঝতে পারছেন বাহ্যিক ভোগ বা রাজত্ব তার সমস্যার সমাধান নয়। সঞ্জয় উবাচ এব মুক্তবা ঋষিকেশং গুডাকেশং পরন্তপ ন যোৎস ইতি গোবিন্দ মুক্তবা তৃষ্ণিং বভুবহ। সঞ্জয় বললেন, গুড়াকেশ অর্থাৎ অর্জুন, ঋষিকেশ কৃষ্ণ। অর্জুন কৃষ্ণকে বললেন আমি যুদ্ধ করব না। এ কথা বলে তিনি চুপ হয়ে গেলেন। এখানে অর্জুন একরকম আত্মসমর্পণ করতে চাইছেন। তমুবাচ ঋষিকেশম প্রহসন্নিব ভারত সেনরূভ জোর মধ্যে বিষিদন্ত মিদং বচ। হে ভারত, তখন ঋষিকেশ হালকা হাসি নিয়ে দুই সেনার মাঝে বিষণ্ণ অর্জুনকে এই কথা বললেন। হালকা হাসি মানে করুণা, সাহস এবং স্নেহ সহ তিনি এই কথা বললেন। তিনি এক শ্রেষ্ঠ আত্মা, যাকে ধর্ম ও জ্ঞানের পথ দেখাতে হবে। এখান থেকেই গীতার দর্শনের প্রকৃত উপদেশ শুরু। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের এপিসোডে আমরা শ্লোক 11 থেকে জানব গীতার জ্ঞানোপদেশ শুরু হবে। এই জ্ঞানোপদেশ নিয়ে আলোচনা করব। তো নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।